ধরুন অনেকেই কামাখ্যা মন্দিরে যায়, সঠিকভাবে পুজো দেওয়া এবং দর্শন করার সুযোগ পায় না। আপনি জীবনে যদি দেবিক দর্শন করতে পারেন ভিআইপি পাস নেবেন না, নর্মাল লাইন দিয়া 2-2.5 ঘন্টা লাইন ধরিয়া সুন্দরভাবে দর্শন করে ওইটার দর্শন আপনার জীবনের পারফেক্ট দর্শন। কখনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, এগুলো কাটাতে তন্ত্র মাধ্যমে কতদিন লাগে? আরও বাড়িতে যদি কিছু খারাপ তন্ত্র করিত আছে 21 দিনকার মধ্যে আমি ক্লিয়ার করে দিব, আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে এই আপনার এখানে কয়া গেলাম অনেক জিরো থেকে লোক রাজনীতির হিরো হবে, কারণ এটা রাহুয়ে মানুহৰ জীৱনৰ ভাগ্য সেকেন্ডত পাল্টাই দিয়ে, একমাত্র রাহু। কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করে, ওটা কাটানোর উপায় কি? সেকেন্ড, আপনি একটা কথা বলুন, এই যে বলা হয় যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক করে, ওটা কাটানোর উপায় কি? কাটানোর উপায়, প্রথম কাজ, আপনি ব্ল্যাক ম্যাজিক করার আগে আমি একটা কথা বলি, যদি কাউ যদি ব্ল্যাক ম্যাজিক করতে না পারে তার আগে আপনাকে একটা কথা বলি, বাড়িটা আপনারা ফার্স্ট টাইম সুন্দর করে বাঁধি নেবেন, কোনো বা সাধকের কাছে বা আমাদের কাছে আসিয়া বাড়িটা সুন্দর করে বাঁধি নেবেন, যাতে কেউ কোনোদিন আপনার বাড়িটা কালো ম্যাজিক করতে পারে না। যদি কালো ম্যাজিক করার আরও একটা আপনাকে প্রুফ বলি, দেখেন বাড়িটাতে খগনায় কারেন্টর জিনিস খারাপ হবে যদি ব্ল্যাক ম্যাজিক করছি, দেখিবেন বাড়িটাতে এটা অটোমেটিক কারোর সাথে কারো মিল হবে না, বা কথাবার্তা একটু আলাদা আলাদা হবে, এগুলা কালো ম্যাজিকের প্রভাব। তখন আপনারা কি করবেন জানেন, বাড়ির মধ্যে একটা কলসিট সুন্দর করে হালদি 5 টুকরা, হলুদ বুঝেন তো, 5 টুকরা, কড়ি 5টা, লং 5টা, লবণ পুরা 1 পোয়া হইতে হবে, ওখানের মধ্যে একটা রঙা কাপড়ে বান্ধিয়া ঘরের সামনে আপনি গাড়ি থাকবেন, দেখিবেন 21 দিনকার মধ্যে আপনার বাড়িতে যদি কেউ যদি খারাপ কাজ বা কালো করছে, ক্রিয়া করছে, অটোমেটিক ধীরে ধীরে কাটা যাবে। আপনি তারপরে 1.5 মাস পরে আপনি দেখিবেন ওই যেটা লবণ ছিল ওখানে, ও লবণটা একটু কালোর মতো হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে ধরুন কখনো ব্ল্যাক ম্যাজিক হচ্ছে বা ইত্যাদি হচ্ছে, এগুলো কাটাতে তন্ত্র মাধ্যমে কতদিন লাগে? মানে কারোর যদি খারাপ ক্রিয়া হয় তাহলে সেটা কাটাতে কতদিন লাগে? কারো বাড়িতে যদি খারাপ তন্ত্র হয়েছে আমি 21 দিনকার মধ্যে ঠিক করে দেবো। আচ্ছা, কারো বাড়িতে যদি কিছু খারাপ তন্ত্র করিত আছে 21 দিনকার মধ্যে আমি ক্লিয়ার করে দিব, আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, হয়তো আপনাকে ওই রকম জোশ দিয়ে আমি বলতে পারি না, কেন পারি না, আমার ওইটা ল্যাঙ্গুয়েজটা করবার একটু প্রবলেম হইতে পারে, কিন্তু আপনাকে গ্যারান্টি দিবে, আপনি আসেন কামাখ্যা আসেন, গুয়াহাটি কামাখ্যা আসেন, আমরা ওখানে চেম্বার আছে। আপনি কি গুয়াহাটি কামাখ্যাতেই করেন? ওখানে কামাখ্যা আমাদের নিজের কি বলবো বলার মতো না, ওখানে আমরা থাকি, ওখানে আসেন, আপনাকে আমি ক্লিয়ার করে দেবো, একটু 110% গ্যারান্টি দিয়ে বলতে পারি। নাকি আপনারা অন্যান্য জায়গায় গিয়েও রেমিডি? আমি চাই মই একচুৱেলি মই গুৱাহাটীতে বেছিক্ষণ থাকোঁ না, কিন্তু বেছিভাগ মই বিদেশে ঘূৰি বেড়াওঁ, দেশ বিদেশে মোর বাড়িঘর। কেন বলুন তো, কারণ আজকা 17টা বছর এই লাইনে কাজ করছো, আজকাও করিয়ে আসো। আপনাকে বলি স্কুল কলেজে বেশি পড়াশোনা করি নাই, কিন্তু তন্ত্র সাগরে অনেক পড়িলাম, শাস্ত্রী উপাধি পাস করলাম, তারপরে আপনাকে অনেক উপাধি নিলাম, এইসব নিয়ে নিলাম। কোনোদিনে কিন্তু স্কুল কলেজ না কিনে অতটা ঘাটাঘাটি করতে পারি, কারণ এইটা লাইফে আমি যতটা ঘাটাঘাটি করছি পুরোটাই আপনি টোটাল জীবনটাই আমার না আমার দাদুর দিন থেকে এইসবের উপরে দিচ্ছি। এবার আপনি আমাকে আর একটা জিনিস বোঝান, এই যে জ্যোতিষ, তন্ত্র আর বাস্তু, এই 3টে চর্চার মধ্যে তফাৎ কোথায়? তফাৎ একটাও না, তফাৎ 3টাই কিন্তু একটা। জ্যোতিষ অবিহনে তন্ত্র চলবে না, কারণ আপনার জ্যোতিষ যখন করবেন তখনই আপনি তন্ত্র বা মন্ত্র সাগরে যাইতে হবে, কারণ জ্যোতিষের সাথে, কারণ যখনই বলিবেন রবি, শিব, যখন বলিবে মঙ্গল, বগলা দেবী, গতিকে দেব দেবীর সাথে আপনার কানেকশন, দেব দেবীর সাথে যখনই কানেকশন মন্ত্র, যদি যিয়ে কেউ লোক কি করে দেবদেবীর সাথে কানেক্ট না করে ওনাদের একটু আলাদা জায়গায় চলে যায়, তখন কিন্তু কাজটা কিন্তু পজিটিভ পায় না। প্রথম কাজ আপনার জ্যোতিষের সাথে তন্ত্র, জ্যোতিষের সাথে বাস্তু, এটা মুদ্রা করে, এই 3টা জিনিস জানলে আপনারা জ্যোতিষ, তন্ত্র আর অ্যাস্ট্রোলজি করতে পারবেন। আপনার জ্যোতিষ তন্ত্র হয়ে গেল, আর বাস্তু জ্যোতিষের একটা অঙ্গ, কারণ জ্যোতিষের
কি যখন পড়িবেন ওখানে বাস্তর সব কিছু লেখা থাকে, গতিকে ওখানে পড়তে হবে। কারণ যদি জানলে আপনি বাস্তব, কারণ আপনি যখন অ্যাস্ট্রোলজি করছে আপনার বাড়িতে তো যাবে, দাদা আমার বাড়িটা বানাবো, একটু আমাকে হিসাব করে দেন, দাদা আমি বাড়িটা বানাবো, দাদা আমাকে এইটা করে দেন, গতিকে এটুকু আপনার করতে হবে, ঠিক আছে। কিন্তু মই একটাই কম, যেটা বাস্তব এটা ইজি জিনিস নয়, ওটা সঠিকভাৱে ম্যাচ করুন, সঠিকভাৱে ক্যালকুলেশন, কারণ বাস্তর কাৰণে এখন ঘর ধ্বংস হইতে পারে, বাস্তর জনে মানুষের জীবন বরবাদ হইতে পারে, বাস্তর জনে পুরা ফ্যামিলি শেষ হইতে পারে। আপনি আমাকে আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে মানে বিভিন্ন সময় যে মানুষ বিভিন্ন প্রতিকার নিয়ে আসে, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে এরকম হয় যে তাদের সব ক্ষেত্রেই লাইফে এটা হয় যে কোনো কাজ মানে হচ্ছিল ঠিকঠাক, একদম শেষ মুহূর্তে গিয়ে সবটা ভণ্ডুল বন্ধ হয়ে যায় 99%। এইটা লোকের কেন হয়? সব কাজ সবারে 100% হয়ে যায়, কিন্তু 1%-এর জন্য কামটা পুরা খারাপ হয়ে যায়, যার জন্য লোকটা হঠাৎগ্রস্ত। দেখেন একটা লোক বিজনেসেতে দাদা ইমান টাকা লাগাই দিচ্ছে দাদা, দিয়া দেখেন 1%-এর কারণে বিজনেসটা গ্রোথ হইল না দাদা, লোকটা ওই টাকা যেখান থেকে ধারে আনছিল সব কাজ মাইনাস হয়ে গেলো, সব কাজ ফিনিশ হয়ে গেলো, কিচ্ছু করতে বলা। এমন লোক দেখতে হবে যে ওনাকে শনির 7.5 নয়তো শনি গ্রহে কোনো জায়গায় খারাপ করে রেখেছে, ওনাকে সঠিকভাবে প্রেডিকশন করুন, সঠিকভাবে গাইড করুন। কী করুন? প্রথম কাজ, ওনাকে শনির মন্ত্র জপ করতে বলুন, ঠিক আছে। না হলে সাধকর কাছে যায় শনি দেবতায় কীভাবে প্রভাব করতেছে ওনার প্রতিকার নিতে বলুন, কিন্তু একটা বলি, নিলম নিতে বলবেন না, কারণ লোকটা আনলিমিটেড ডাউন বিজনেস চলতেছে, ওই বিজনেসটা গ্রোথ করার জন্য ওনাকে বগলামুখী মন্ত্র দিন, যেটু কালীর যেটু গায়ত্রী ওম কালিকা ওই বিদ্ময়ে সহসানবাসিনী ধীমহি তন্ন ঘোরং প্রচোদয়াৎ, এই বীজ মন্ত্রটা রেগুলার জপ করতে বলুন। হনুমান চল্লিশা কেমন করে করতে বলে, একটা থাপনার মধ্যে একটা হনুমান মূর্তি বসাইতে বলবেন, ওর সামনে 1 গ্লাস জল রাখতে বলবেন, জলের মধ্যে একটু গুড় মিঠে একটু তুলসীর পাতা দিতে বলবেন, 5টা লং দিতে বলবেন, ওর সামনে বসিয়া সুন্দর করে হনুমান চল্লিশা 3বার করতে বলবেন। হনুমানের যেটু গায়ত্রী ওম অঞ্জনী যায় বিদ্ময়ে বাসুপুত্রায় ধীমহি তন্ন হনুমানং প্রচোদয়াৎ 21 দিন কন্টিনিউ করিবার দেখিবেন ডাউন হওয়া বিজনেস 110% গ্রোথ। কিন্তু এইটা কাজ কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ 21 দিন। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে অনেকের হচ্ছে যে জীবনের শেষ বয়সে গিয়েও অনেক কিছু প্রাপ্তির যোগের ইচ্ছা হয়, যে যদি বয়স্ক লোক আসে সেক্ষেত্রেও কি জ্যোতিষ মারফত তাদের জীবন ঠিক করা যায়? হয়তো ছেলে মেয়ে দেখে না বয়স্ক লোককে, হ্যাঁ, দেখেন যে লোকটা জীবনটাতে অত ইনকাম করলো, ছেলেমেয়েকে ডিট হয়ে গেলো, লাস্টত দেখেন যে 55 পরে ছেলেমেয়ের মুড ভালো না, ওর জীবনটা যেন অথলে যাচ্ছে, কত কিছু হতাশ পাচ্ছে, কিছু করতে পারছে না, তখন ও কী করবে? তখন আপনাকে একটাই বলে, প্রথম দাম 55, যদি 55 বা 60-60-র মধ্যে যদি এই কাজটা হয়েছে, প্রথম কথা আপনি একটা কাজ করেন, কালীর সাধক হন। যদি কালীর সাধক বলতে গেলে কালীর ভক্ত হন, ভগবতীর মন্ত্র জপ করেন, যখন দেখিবেন অটোমেটিক লাইফটুক আপনাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা দেবে। ওই মন্ত্রই আপনার জীবনত স্ট্রং দিবে, ওই মন্ত্রই আপনার ঘরের ছেলে মেয়ে আপনার জীবনত পুনঃ রিটার্ন করে আনবেন। কিন্তু কালীর গায়ত্রী, কালীর ধ্যান মন্ত্র কন্টিনিউ করেন, আর কালী মন্দিৰত কন্টিনিউ আপনি জাপ করেন, আর লগতে আপনি হনুমানের যেটু মন্ত্র, বীজ মন্ত্র ওম হাং হনুমতে নম জপ করা আরম্ভ করেন, দেখিবেন সব রিটার্ন করে দেবে আপনার। আর ফাইনালি আপনি আমাকে আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আপনি তো কামাখ্যা ওখানেই দেবী সাধনা করেন, অনেকেই আছে যারা আসামে থাকে না, দূরে থাকে, তারা কিভাবে কামাখ্যা দেবীর কৃপা পেতে পারে? সত্যি কথা বলতে গেলে ভগবতীক যদি দর্শন করতে হয়, দিব্য দৃষ্টি বলে কি, মনতে যদি কামাখ্যার মূর্তি একটা নিজৰ ঘৰতে এখন ৰঙা কাপোৰৰ ওপৰত কামাখ্যার মূর্তি একটা স্থাপন করক, ওখানে রোজ সিন্দুর সারক, দেবীর ভগবতীর মন্ত্র জপ করক, দেখিবেন ওই থাপনাটা 21 দিন পরে এমন হাত ছুঁয়া মা ভগবতী বলে যদি দিবেন, দেখিবেন দেবী দিব্য দৃষ্টি ওনাকে দর্শন দেবেন। আর যদি কেটা বাজে আসিবার চান, তাহলে আমার যোগাযোগ করে দেবো, সুন্দরভাবে দর্শন করার ব্যবস্থা করাই দিই। আচ্ছা, আপনারা কামাখ্যা মন্দিরও দর্শন করেন, এইটা খুব ইন্টারেস্টিং। ধরুন অনেকেই কামাখ্যা মন্দিরে যায়, সঠিকভাবে পুজো দেওয়া এবং দর্শন করার সুযোগ পায় না। সত্যি কথা বলতে গেলে কি, আমরা অফিস যেটা আছে কামাখ্যা আমার মায়ের মন্দিরে যদি বসিয়ে ওখানে যখন একটা কথা বলবো, আপনি জীবনে যদি দেবীক দর্শন করতে পারেন, ভিআইপি পাস নেবেন না। আচ্ছা, ভিআইপি পাস নেবেন না। যদি আপনি দেবীক দর্শন করতে চান, নর্মাল লাইন দিয়া 2-2.5 ঘন্টা লাইন ধরিয়া সুন্দরভাবে দর্শন করে, ওইটার দর্শন আপনার জীবনের পারফেক্ট দর্শন। কোনো মন্দিরত টাকা দিয়া দেবীক দর্শন করতে চাবেন না, এটা অ্যাকচুয়ালি ইগো। কি এটা? ইগো। আমার টাকা আছে, আমি দর্শন করতেছি, দেবী কিন্তু সন্তুষ্ট হয় না।
এইটা কেন আপনি বলছেন যে মন্দিরে যদি টাকা দিয়ে কেউ দর্শন করে তাহলে তার দর্শন সঠিক নয়? আরে এটা আমার ইগো, আমার টাকা আছে, আমার এই জন্য তো কিন্তু নহয়। যদি আপনার সময় না দেবীর কাছে যাবেন না, আপনি তো আপনার জরুরত কেন দেবীর কাছে ভিক্ষা মাগছে যে আমাকে দাও, আমার সময় নাই, ওটা হয় না তো। দেবীর কাছে পাইতে গেলে আপনি প্রথম সময় নিয়ে যাবেন, যে মনের পরা যখনই আপনি দেবীর নামে ঘর থেকে বাইরে হবেন, যে মনের মধ্যে একটা এমন ফিল করবেন, আই ভগবতী তুমি যা করা, সুন্দরভাবে যান, হোটেলে রন, ব্রহ্ম মুহূর্তত উঠেন, স্নান করেন, মার নাম নেন, নর্মাল লাইন সে নর্মাল লাইনে দাঁড়িয়ে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেবীকে দর্শন করেন, বাস। কিছু মানুষকে দেখা যায় যে হঠাৎ সাকসেস পেয়ে গেছে, কিছু ছিল না, হঠাৎ সাকসেস পেয়ে গেছে, মানে একদম জীবনের গ্রাফটা উচ্চ উঠে গেছে। শিখর। হ্যাঁ, এইটা কি আলাদা কোনো যোগ থাকে? সত্যি কথা বলতে গেলে আলাদা যোগ থাকে। যদি ওই রকম যোগ যদি আপনার কপালে না থাকে, তাহলে আপনি কিন্তু ওই রকম হঠাৎ ধনপ্রাপ্তি, হঠাৎ উচ্চ পাওয়ার, হঠাৎ রাজযোগ, এসব কেমন যেন অটোমেটিক কিবা লিঙ্ক করে নেওয়া যায় না। এটা কেন হয় জানেন? দেখেন, রাহু আমি সবসময় বলি যে খারাপ, রাহু খারাপ, কিন্তু আপনাকে বলি রাহু যতটা খারাপ ততটা পজিটিভ। যদি আপনার কুণ্ডলিতে যদি রাহু যদি অতি পাওয়ারফুল থাকে, দেখেন সেই রাহুয়ে আপনাকে জিরো থেকে হিরো বানাবে। দেখেন এবার রাজনীতির ক্ষেত্ৰত অনেক, মই আজকে এই আপনার এখানে কয়া গেলাম, অনেক জিরো থেকে লোক রাজনীতিত হিরো হবে। কেন হবে? কারণ এটা রাহু। রাহুয়ে মানুহৰ জীবনের ভাগ্য সেকেন্ডত পাল্টাই দিয়ে, একমাত্র রাহু। দেখেন কালকে আপনি আমরা ভিক্ষারি ছিলাম, আজকে আমরা করোড়পতি হয়ে গেল, একমাত্র রাহু। গতিকে রাহু একটা এমন পাওয়ারফুল গ্রহ যেটা মানুহৰ জীবন ভাগ্য পাল্টাই দিয়ে। গতিকে আপনাক রেগুলার বলি প্রথমতে আপনি রাহুর যেটা বীজ মন্ত্র রেগুলার কন্টিনিউ, হাজার বিপদ হোক, হাজার ভাল হোক বেয়া হোক, রাহুক আপনি কন্টিনিউ সম্মান দিয়ে যান, কন্টিনিউ ওনাকে জব করেন, আর লগতে শনি দেবতার মন্ত্রতে জব করে যান। দেখেন রাহুয়ে আপনাকে অটোমেটিক পজিটিভ হঠাৎ এনেকুৱা ধনপ্রাপ্তি আগমন করে দেবে, আপনি ভাববে অবাক, আমার জিরো থেকে হিরো হয়ে গেল। আচ্ছা, আর একটা হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন শোনা যায় মাঙ্গলিক দোষ বা ত্রিপাপ, এই বিষয়গুলো কি লাইফে কতটা এফেক্ট ফেলে? অ্যাকচুয়ালি ত্রিপাপ দোষ, মাঙ্গলিক, কালসর্প এইসব দোষ কুণ্ডলীর মধ্যে পড়ে, কিন্তু এইসব দোষ নিয়ে কিন্তু আজকাল অনেকটা চলে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বলি না যে কালসর্প দোষ থাকিলে যে একটা লোক খারাপ হয়ে যাবে এমন নহয়। যদি কেউ কেউ লোকের কুলিকা নাগ, অর্থাৎ যদি কিছুমান লোকের যদি কন্যা রাশির পৰা যদি কালসর্প দোষের উৎপত্তি হয়, ও তো রজা অতি পজিটিভ। আর কেউ কেউ সিংহৰাশিৰ পৰা যদি কালসর্প দোষের উৎপত্তি হয় ক'ৰবাত নেগেটিভ। গতিকে কালসর্প নিয়ে অতটা চিন্তা করার কিছু নাই। যদি কালসর্পর জন্য যদি আপনি যদি মনসা দেবীর যদি বীজ মন্ত্র ওং প্রিং পদ্মা কুমারীর নামত যদি এই মন্ত্র সব জপ করে, বা এই ভগবতী মনসার নামত যদি প্রতি বছরে নাগপঞ্চমী তিথিটা নিজৰ জন্মদিনের মতো যদি পালন করে, তাহলে দেখিবেন কালসর্প যোগের পৰা আপনি পরিত্রাণ পাবেন। লগতে কালসর্প যশোর কারণে আপনারা অশ্বগন্ধা গাছের সেবা পরিধান করেন, অটোমেটিক পজিটিভ ফল পাবেন। অনেকেই তার ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত, বাচ্চা ঠিকভাবে পড়ছে না, এটা নিয়ে আপনাদের কাছেও নিশ্চয়ই আসে, অনেক অনেক ছেলে মেয়ে আছে। এইটা আপনারা সলিউশন করেন? অ্যাকচুয়ালি বাচ্চারা পড়ে, পড়াশোনা কখন খারাপ হয় দেখিবেন যখন বুধ গ্রহটা ওনাদের খুব খারাপ চলি থাকে, বা বাড়ির মধ্যে অকমান নেগেটিভ এফেক্ট থাকে, বাড়ির মধ্যে বাস্তব ভুল থাকে, ওনার যদি পড়াশোনা রুমটা সঠিকভাবে গাইড করে দেওয়া না হয়, রোজ একটা কাজ করবেন, বাচ্চারার পড়া রুম নর্থ ইস্ট, পড়া টেবুল পূবমুখ, পড়া টেবুলের সামনে সরস্বতীর ফটো, আর পড়ার টেবুল ক্লথখান ইয়েলো, এটা একদম নর্মেল, এটা করা অত্যন্ত প্রয়োজন। আর ছেলেটাক এটা কাজ করবেন, রোজ ওনাকে আমার যে দুধ বলি 1 বালতি পানিত 1 চামচ দুধ দিয়া ওনাকে প্রতি বুধবার করে স্নান করান, দেখিবে পড়ার প্রতি অটোমেটিক পজিটিভ আহি যাবে। আর কখন কখন কি করবেন, ওনার মাথায় হাত দিয়া বলিবেন ওম বদ বাগ বাগিন্নেশ্বা, দেখিবেন পড়ার প্রতি অটোমেটিক নর্মেল হয়ে আসবে, পড়ার প্রতি মনটা আগ্রহ বাড়বে। ওকে, অনেক ধন্যবাদ আসার জন্য। আশা করি আপনি এরমভাবে মানুষের সেবা করে যান, আর মায়ের কৃপা আপনার উপর থাকুক। অনেকটা দূর এসছেন আজকে আসাম থেকে কলকাতা, থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য।